হ্যালো বন্ধুরা, বাবলির ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো দেখতে পাচ্ছ, এইটাও হলো নবমীর দিন দুর্গাপুজো দেখতে গেছিলাম, তার একটু রিভিউ দেখাচ্ছি। দুর্গা ঠাকুরের মূর্তিটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আর আমরা বলেছিলাম না সিআর পার্কে যাব, তো অষ্টমীর দিন হচ্ছিল বৃষ্টি, এর জন্য আমরা সিআর পার্কে যেতে পারিনি। এইটা আমাদের এই বাড়ির পাশে অন্য পুজো, যে আগের দিন ছেড়েছিলাম সে তার থেকে একটু আগে 1 কিলোমিটার আগে যাওয়ার পরে এই পুজোটা। আমি একটু প্রথমে একটু রিভিউ দেখাচ্ছি। অনেক লোক হয়েছিল সত্যি সত্যি। আমি না এই পুজোটা একটু ভেতরের দিকে, আমি এই প্রথমবার গেছি, আগে এই সাইডের পুজোগুলো গেছি। আর এ দেখো আমার ছেলে আর আমার সঙ্গে গেছে মেয়ে, আর ওর একটা আন্টি বাড়ির পাশে, এই দেখো এই আন্টিটা, আর এই যে আমার মেয়ে। তো আমরা এই তিনজন, আর এই আন্টির হাজবেন্ড, ঠিক আছে, মানে আমার মেয়ের আন্টি, মানে আমার বোন মতন হয়। তো চলো এদের সঙ্গে চলো পরিচয় করাবো, আর কি কি হয়েছে আর আমরা কি কি নিলাম এই পুজোর থেকে সেগুলো দেখো। তো সবার প্রথমে আমি একটু দেখাই যে আমরা এই দেখো, আমি এই ভাই প্রথমে স্কুটিতে করে, আমাদের বাড়ির থেকে বেশি দূর না, প্রথমে ওদের দিয়ে আসছে একবারে, তারপরে দ্বিতীয়বারে আমি আর আমার ছেলে গেছি। এইবার দেখো এই রাস্তায় একটু জ্যাম, তার জন্য একটুখানি কি এই নবমীর দিন না প্রচুর ভিড় ছিল রাস্তায় সত্যি সত্যি, তাই সেই কারণে আমরা একটু দাঁড়িয়ে গেছি। আর এই দেখো একটু আমি আমি দেখাচ্ছি, এই লাইটিংটা দেখাচ্ছি। আমাদের যেরকম কলকাতার লাইটিং হয় না খুব মানে চওড়া করে, এখানে দেখো হালকা হালকা লাইটিং করেছে। আমাদের কলকাতায় যেরকম বনগাঁ বলো, কলকাতায় আর সব জায়গায় লাইটিং প্রচুর মোটা করে আর সুন্দর লাগে, তাই না? আমার লাইটিংটাই আসল লাগে। আর এইখানে আমি দিল্লিতে একটু নেমে একটু দেখালাম এই কারণে, যে তোমরা না দেখালে বুঝতে পারবে না যে লাইটিংটা কোনটুখানি করেছে। তো প্রথমে লাইটিং দিয়ে শুরু। দুর্গাপুজো মানেই লাইটিং, তারপরে প্যান্ডেল সুন্দর দেখা, এইটাই তো আমরা ছোটোবেলার থেকে অনুভব করেছি। কিন্তু এইখানে আমাদের বাচ্চারা না অতটা দুর্গাপুজো নিয়ে অনুভব করতে পারে না, কেন সেরকম দেখে না। তো তাও নবমীর লাস্ট, তো যেতেই হবে দুর্গা ঠাকুর দেখতে। আর আমি বলছিলাম যে ব্লগ, আর সত্যি সত্যি এই চ্যানেলটা একদম নতুন, আমি কোনো দিন ব্লগের চ্যানেল, কলকাতায় কোনো ব্লগের চ্যানেল খুলিনি। তো আমি বলছি তাই দেবো, চলো। এইবার গেটটা দেখো, আমি এই গেটের ধারে চলে আসছি, তখন এই দেখো গেটের এইখান থেকে একটুখানি আমাদের কলকাতার মতন এই ইয়েটা করেছে, তাই না, লাইটিংটা এই গেটের এখানে থেকে। এইবার এই ভেতরের দিকে যাচ্ছে, তাও একটু হালকা হালকা মতন। চলো একটু আগে যেই হলো মন্দির, আর মন্দিরের দরজায় দাঁড়িয়ে আছে মেয়ে আর ওর আন্টি। তো আর প্লিজ তোমাদের ভালো লাগবে, তোমাদের অনেক ভালো লাগবে, চলো ভিডিওটা ভেতরে। এই দেখো এই যে প্যান্ডেল, এইবার এখানে না অত বড় বড় প্যান্ডেল নয়, জাস্ট কি দুর্গাটা দেখো। এইবার এইবার এখানে গাড়ি স্কুটি পার্কিং করে নিয়েছে, এই যে গেট, হ্যাঁ এই যে সামনেই গেট। এইখান থেকে প্রথম ওদের আমি নিয়ে নিই আইসক্রিমের দোকান টোকান, একটু হালকা ফুলকার দোকান, ভেতরে একটা রেস্টুরেন্ট বসিয়েছে, চলো রেস্টুরেন্ট থেকে কিছু নেব পরে লাস্টে যাওয়ার সময়। এই দেখো আমার মেয়ে গেটের ধারে দাঁড়িয়ে রয়েছে, আকাঙ্ক্ষা এই আসছে। আর এই যে, আর এই যে ওর আন্টি, এই যে পিছনের এই আন্টি আমার ছেলেকে খুব ভালোবাসে, ছেলে মেয়েকে। ওর স্বামী কোথাও আমি যেতে গেলে আমি নিয়ে যাই, মানে ব্যবহার এত ভালো কি বলবো। আমার এরকম মানে ভালো লাগে যে এই দেখো ছেলে। তো চলো আমি আর আমার ছেলে আসছি লাস্টে, আর ওরা আসছে আগে, আন্টি আর ওই আমার ইয়ে আকাঙ্ক্ষা আমার মেয়ে। তো চলো ভেতরে যেয়ে দেখি কি কি আছে দেখার জিনিস কীরকম। হ্যাঁ, দুর্গাপুজো বলে কথা, আমরা ভাই বাড়িতে কলকাতা নেই, তাও দিল্লিতে যতটুকু আছে তাই আমাদের অনুভব করতে হবে। তাও এখানকার বাঙালি লোক তো খুবই কম, তাও যে এত সুন্দর দুর্গাপুজো করছে, বাঙালি আছে তো মিক্স আপ লোক, সবাই সবার সহযোগিতা করে এই পুজোটা করে। আর দেখো এগুলো না নন বাঙালি, এগুলো বাঙালি না, এই যে যা দেখতে পাচ্ছ অনেক কম। হ্যাঁ, কেননা দেখলেই বোঝা যায় আমাদের কালচারের লোকেরা, কিন্তু এখানের একটা জিনিস কি একতা আছে সবাই। হ্যাঁ, একতার জন্য এত বড় একটা পুজো করতে পারে। চলো আমরা ভেতরের দিকে যাই, ভেতরের দিকে যেয়ে দেখি ঠাকুরের মূর্তি। তো প্রথমে একটু রিভিউ দেখে দিয়েছিলাম, আর সত্যি সত্যি প্রথমে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, হ্যাঁ, তো আমার বাড়ির পাশে যে সোসাইটি, ওই ভিডিওটা দেখো, ওর মেয়েকে বলছে একটু ফটো তুলে দাও। এইবার না, এইবার এইখান থেকে একটু ভেতরে ঢুকে যাবো, এবার একটু গান গান হচ্ছে, একটু গান শোনাবো, তখন আমি ভয়েস সেট করব না, জাস্ট দেখো গানটা কীরকম। এটা দেখো আমরা গান হলো,
ব্র্যান্ড হলো। এবার আমরা বাড়ি যাবো। দেখালাম প্রথমে আর এত এবার আমরা ভাবছি যাওয়ার সময় প্রচুর সবাই গান দেখছে, গান শুনছে। হ্যাঁ, আর এদের আগে যদি মনে থাকে ঠাকুরটা যত দেখতে কতবার দেখতে ইচ্ছা করে আমাদের। সত্যি শক্তিদাতা মা দুর্গা, মা কালী। হ্যাঁ, এই তো দুর্গা মা আসছে, এবার কালী আসবে। তো এই দেখো আমরা যাচ্ছি এইবার এখান থেকে একটু খাবার নিয়ে নেব কিছু। এখানে তুমি সব রকম পাবে। এখানে একটা রেস্টুরেন্ট মতন খুলেছে, এখান থেকে কিছু নিয়ে নেব, নিয়ে তারপরে যাব বাড়ির দিকে। মেয়ে আর ওর আন্টি দাঁড়িয়ে রয়েছে। এইবার আমি একটু ফটোটা দেখি। সত্যি সত্যি আমাদের কাছে কলকাতার মতো তো এত পাই না, যা পাই তাই আমার অনেক, একটুখানি পেলেও অনেক লাগে আমার কাছে। সত্যি সত্যি থ্যাংক ইউ যে এত সুন্দর একটা কাজ এরা করেছে, যার জন্য সবাই দেখার একটা আমরা সুযোগ পেয়েছি। এদেরকে সবাইকে ধন্যবাদ। আর এই দেখো আমরা লাস্টে একটা ফটো আবার নিয়ে নিলাম। আর এইবার চলো দেখি রেস্টুরেন্টে কি কি খাবার আছে। এইখান থেকে আমি কিছু খাবার নিয়ে নিলাম, ওরা আন্টি নেবে চাউমিন আর আমি নিয়েছি মিক্স। হ্যাঁ, 3 রকমের মিক্স করে প্রথম কুপন নিলে। এখানে প্রাইস অনেক বেশি, নর্মাল দোকানের থেকে ডবল। তো কুপন নিয়ে এই যে দিচ্ছে, এই যে আমার প্যাকেটটা দিল আমার হাতে। ব্যাস এই ছিল ভিডিও। তোমাদের প্লিজ ব্লগটা তোমরা সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো। আর আবার দেখাচ্ছি, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এরকম না অনেক সুন্দর সুন্দর দিল্লি যেখানে যাব ইউনিক ইউনিক ভিডিও আসবে আর দেখতে পারবে। যখন তোমরা সাবস্ক্রাইব করবে তখন তোমরা দেখতে পারবে, আর আমার সঙ্গে জুড়লে তোমরা অনেক ভালো ভালো জিনিস জানতেও পারবে। আর প্লিজ তোমরা বাবলি হোম কিচেনে এত সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমার 1 থেকে 1.5 মাস হয়েছে ওই চ্যানেলটা খুলেছিলাম, এত তোমরা সাপোর্ট দিয়েছো না, সত্যি আমার চ্যানেলটা অনেক গ্রোথ করেছি। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।